আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকের নিকট হইতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে dlrs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এই অধিদপ্তরে 30 ফাল্গুন 1430 বঙ্গাব্দ 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে উল্লেখিত স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। চলুন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানা যাক। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বরে সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। 3 নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। 4 নম্বরে কম্পিউটার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। 5 নম্বরে ড্রাইভার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নম্বরে নাজির কাম কেশিয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 8 নম্বরে পেশকার, গ্রেড 16, পদের সংখ্যা 378টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। রেকর্ড কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 291টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। খারিজ সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 474টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। জাস মোহরার, গ্রেড 16,
বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৪২২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ১২ নম্বরে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৪৮০টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ১৩ নম্বরে অফিস সহায়ক গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ১৮২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৪ নম্বরে চেইনম্যান গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ১৪৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীর মধ্যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮/১৪৩২/২৩ জুলাই ২০২৪ তারিখে উল্লেখিত পরিপত্রে কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ৬/১০/২০২৪ সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৭/১০/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। আবেদন করার জন্য প্রার্থীর স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল এবং রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। ১ হতে ১২ নং ক্রমিকে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং ১৩ থেকে ১৪ নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে টাকাটি প্রদান করব? প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DLRS স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিরতি আমাদের পিন নম্বর সম্বলিত একটি SMS আসবে এবং সেখানে লিখতে হবে DLRS স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।